বানানো আছে, এই কোরআন শরীফ এটা আল্লাহর কিনা, এনাকে বান্দা বানাইয়েছেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন, এবং বিভিন্ন ধরনের কথা বলতেন। এবং উনি নবীর কিনা, উনি দরিদ্র মানুষ, আল্লাহ ওনাকে কেমন নবী বানাইলেন। আবু জাহল আবু লাহাব বলতো আমরা ছিলাম এখানে নেতা, হ্যাঁ আমাদেরকে নবী বানাই নাই, ওনাকে কেন নবী বানাইলেন? এই নবীগণ নিয়ে একতলাপ করার কারণে, মতবিরোধ করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে আগের যুগের উম্মতেরা। ফাইজা আমার তুকুম বেশাইন, আমি যা তোমাদেরকে অর্ডার দিব, বেশাইন কোনো জিনিসের ফাকুজমিন হোক, ওইটা ভালো করে তোমরা আঁকড়ে ধরো, ওইটা করো। মাস্ত তাওতুম, যতদূর তোমরা সামর্থ্য রাখো, শক্তি রাখো, ওইটা ভালো করে করতে থাকো। ফয়জা না হাইতুকুম আন শাইইন ফান্তাহু, আর যখন আমি কোনো জিনিস থেকে তোমাদেরকে বারণ করব, এটা করিও না, এটা করিও না, এটা করতে পারবে না, তখন তোমরা সেখান থেকে দূরে থাকবা, এটা করতে পারবে না। ইয়ে কলা হাদাসানা আবি সাইবাতা আন মুআবিয়া, লাস্ট এসে বলতেছেন কি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আবার এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত। আবার এটা আরেকটা কথা বলি রাখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হলেন তসিরুর রাবি, সবচেয়ে পৃথিবীর মধ্যে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন কে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু। দ্বিতীয় নম্বর হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের মা বোনদেরও জানা উচিত যে দ্বিতীয় নম্বরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। এবং এখানে একটা কথা বলে রাখি যে অনেকে বর্ণনা করেন রাসূল করিম এই কুমারী এই মহিলাকে মা আয়েশাকে কেন বিয়ে করলেন, শাদী করলেন? নাউযুবিল্লাহ মিন যালিক। মুসলমান হলে আপনার মুখ দিয়ে এটা আসতে পারে না। রাসূল করিমের এই বিবি আমাদের মা জান হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবির মধ্যে হাদিস রিওয়ায়াত করেছেন সবচেয়ে দ্বিতীয় নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার পরে উনি হাদিস রিওয়ায়াত করেছেন। মহিলাদের মা বোনদের অনেক মাসালা মাসাইল উনি বর্ণনা করেছেন। যদি ওনাকে রাসূল করিম শাদী না করতেন, এত মাসালা তিনি কোত্থেকে বর্ণনা দিতেন, কিভাবে করতেন? এরকম সম্ভব হতো না। বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম ইরশাদ করেছেন, মান আতানি ফাকাত আতাল্লাহ, যে আমার অনুসরণ করলো তো সে আল্লাহর অনুসরণ করলো। রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হবে। কিন্তু আমার আসানি ফাকাত আসাল্লাহ, যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। এখনো অনেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করে। কিভাবে? অন্তরে ঈমান মজবুত না করে, যে তসদিকুল জানান, যে ঈমানের আলামত, এটা হুব্বে মুস্তাফা দেখে এটা অন্তরে না রেখে রাসূলের সমালোচনা করে। তো নবীর সমালোচনা করলে তো ঈমানদার নয়, ঈমান নাই। ঈমান থাকলে পরে, ঈমান থাকলে তো সে কোনোদিন নবীর সমালোচনা করতে পারে না। ঈমান থাকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। ঈমান থাকলে যে আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো, পরে রাসূলের অনুসরণ করো। শুধু আল্লাহর অনুসরণ করলে সেই মুমিন না। যেমন ফতোয়ে কাজিহানের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে সে ঈমানদার নয়। আর বলছেন শুধু যদি কেউ কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে সেই ঈমানদার। কারণ যিনি রাসূল মেনে নিয়েছেন তিনি তো আল্লাহ মেনেই নিয়েছেন। যিনি রাসূল মেনে নিয়েছেন তিনি রাসূল যা বলেছেন তিনি তো আল্লাহর কথাই বলেছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যিনি রাসূল মেনে নিয়েছেন তিনি আল্লাহকে মেনে নিয়েছেন। সুতরাং যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে সে ঈমানদার। কারণ কি? কারণ হলো একটা, ঈমানদার হওয়ার কারণ হলো একটা, সেই তো এখন আগের মতো কিছু বিশ্বাস করে না, রাসূল যা বলে তাই বিশ্বাস করে, রাসূল যা বলে তাই সে শুনে। এরপরে হাদিস হলো হযরতে হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর হাদাসানা যাকারিয়া ইবনে আদিন আন ইবনে মুবারক ওয়া মুহাম্মদ ইবনে ওয়ান মুহাম্মদ ইবনে সুকা আন আবি মান আতানি ফাকাদ আতাল্লাহ, যে আমার অনুসরণ করলো আল্লাহ অনুসরণ করলো। অর্থাৎ রাসূল করিম বলেছেন যে কোরআন শরীফে আছে আকিমুস সালাত, এটা প্র্যাকটিক্যাল বলতেছি, খেয়াল করো যে আল্লাহ বলছেন যে আকিমুস সালাত, তুমি নামাজ পড়ো। আল্লাহ আমরা নামাজ কিভাবে পড়বো? তোমরা রাসূলের দরবারে যাও, নামাজ পড়তে হলে রাসূলের দরবারে যাও। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এ আমার উম্মতরা তোমরা নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়ি। তা আমি যেভাবে নামাজ পড়ি এটা আল্লাহর নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কার নামাজ পড়ে? আল্লাহর নামাজ পড়বে, নামাজ পড়তেছে আল্লাহর, কিন্তু আমরা অনুসরণ করছি কার? রাসূলের। রাসূল যেভাবে বলেছেন এইভাবে, যদি রাসূল যেভাবে বলেছেন এইভাবে যদি আমরা না বলি না করি
যেমন আমরা নিয়ত না বাঁধে, নিয়ত আমাদেরকে এভাবে এভাবে বাঁধতে বলছেন, আমরা যদি এইভাবে বাঁধে চুপ করে থাকি, কতক্ষণ চুপ করে থাকি, কতক্ষণ এদিকে কাজ হই, কতক্ষণ এদিকে কাজ হই, নামাজ কে হবে না। তাহলে এটা কার অনুসরণ করলাম? রসুলের অনুসরণ করলাম, রসুলের ইবাদত করলাম কার? আল্লাহ। এখানে আত্তাহিয়াতুর মধ্যে এভাবে পড়তে হবে, আত্তাহিয়াতু পড়বা, আত্তাহিয়াতুর পরে এটা পড়বা, দরুদ শরীফ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের উপর দরুদ শরীফ পড়বা। এটা নামাজ হলো আল্লাহ, দরুদ কার? নবীজির, রসুলের। এভাবে বললে নামাজ হবে, নাহলে নামাজ হবে না। এটা হলো আতা। আমার আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। যেমন আবু জাহাল, আবু লাহাব, এগুলো নবীজিকে মানে নাই। মানে নাই যে কাকে? ওরা কিন্তু তৌহিদি জনতা ছিল। যে আমাদের দেশের মানুষ তৌহিদি জনতা বলে না, তৌহিদি জনতা মানে একাত্মবাদের, একত্ববাদ যারা মানে, যারা একমাত্র আল্লাহকে মানে, রেসালত মানে না, এরা হলো তৌহিদি জনতা। তো তৌহিদি জনতা ছিল আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, কাফের, মুশরিক, এগুলো তৌহিদি জনতা। মুশরিক নয়, কাফের, এগুলো তৌহিদি জনতা ছিল। কিন্তু রসুলকে মানত না। তো রসুলকে না মানলে তো ইমানদার নয়। তো রসুলের নাফরমানি করা মানে আল্লাহ নাফরমানি করা। রসুলকে যদি সেই না মানে, আবু জাহাল, আবু লাহাব আল্লাহকে মানত, রসুলকে। এমনকি কিতাবের মধ্যে আছে যে আবু লাহাব, আবু জাহাল সহ এই কাফেরেরা আল্লাহর ঘরকে তওয়াফ করতো, ওরিয়ানা উল্লঙ্গভাবে আল্লাহর ঘরকে তওয়াফ করতো। তো আল্লাহকে মানে, হ্যাঁ, হুজুর আল্লাহকে মানে, কিন্তু তারপরে ওরা মুসলমান হলো না কেন? ওরা নবীজিকে মানে নাই, নবীজির নাফরমানি করেছেন। এবার বুঝাচ্ছে যারা নবীজির নাফরমানি করে তারা ইমানদার নয়। নবীজির নাফরমানি করা মানে আল্লাহর নাফরমানি করা। নবীজি যা বলেছেন ওগুলো তো আল্লাহর কথাই বলেছেন, নবীজি যা বলেছেন ওগুলো তো আল্লাহর ইবাদতের কথাই বলেছেন। এই ওয়ান আবি জাফর রাদিয়াল্লাহু আনহু قال كان ابن عمر رضي الله عنه اذا سمع من رسول الله صلى الله عليه وسلم حديثا, হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার আসল নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। এখানে আব্দুল্লাহ অনেক আব্দুল্লাহ আছে। অনেক আব্দুল্লাহর মধ্যে একজন আব্দুল্লাহ, একজন হলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইজা সামিয়া মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসান, যখন রাসূল পাকের জবান থেকে কোনো হাদিস শরীফ শুনতেন, লম ইউরিদহু, এটা আর বারবার করে এটা তাজাওয়াজ করতেন না, এটা বারবার অতিক্রম করতেন না, অলম ইউকসির দুনাহু, এবং ওইটা থেকে কমাইতেন না, বাড়াইতেন না। কথা বুঝাচ্ছে? অর্থাৎ রাসূল পাকের জবান থেকে যে হাদিস শুনেছেন, যা শুনেছেন সেটা উনি তাই মুখস্থ করতেন। ওখান থেকে একটু একটু অতিক্রমও করতেন না, বাড়াইতেন না, এবং ওখান থেকে একটু কমাইতেন না। তাহলে বুঝে গেছে, হ্যাঁ, ইউজ মানে বাড়াইতেন না, মানে বাড়ানো, এর থেকে বৃদ্ধি করতেন না, অলম একচেরও একচে হ্রাসও করতেন না, কমাতেন না, বাড়াতেন না। সুতরাং রসুল যা বলেছেন সেইটা বললে এটা হলো হাদিস। রসুল যা বলেন না এটা যদি তুমি বলতে চাও এটা হাদিস নয়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে যদি কোনো ব্যক্তি আমার কথা বলে কেউ চালাই দিতে চায়, তার জন্য একটি জাহান্নামের সিট রিজার্ভেশন করা দরকার। কারণ রসুলের হাদিসের আগে পিছনে বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই। রসুল যা বলেছেন তা বলা এটা হলো হাদিস। রসুল যা করতে বলেছেন তা করায় হাদিস। রসুল যা অনুমোদন দিয়েছেন তা করায় হাদিস। এর বাইরে কিছু বলা যাবে না। যেমন এক মৌলবী একদিন বলতেছেন কয়েকদিন আগে, শুকুরের মাংস যে নাজায়েজ, এটা কোরআন শরীফে কোনো জায়গায় নেই। এই মৌলবী এবার রিসার্চ করতে করতে কি বাইর করে ফেলছে দেখো, হ্যাঁ, মৌলবী বাইর করে ফেলছে যে শুকুরের মাংস খারাপ, এটা কোনো কিতাবে নাই। এই মৌলবী এটা বাইর করার কোনো দরকার ছিল? এটা কি তার কাজ ছিল? এই ইস্তেহাদ করার কোনো প্রয়োজন ছিল? আর কিছু মৌলবী নামক নামদারি মৌলবী ওরা বলতেছে শয়তানেরা যে রসুলের মা বাবা জাহান্নামী, রসুলের মা বাবা জাহান্নামী ছিল। আর তোমার এত ইস্তেহাদ করতে পেরেছে কে? পণ্ডিত, শয়তান পণ্ডিত। এগুলো আল্লাহ এমনি বলে না, ইউয়াজবিজু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এগুলো মৌলবী মার্কা শয়তান। আল্লাহ রসুল এই জন্য বলে গেছেন মৌলবী দুই প্রকার, এটা মৌলবী সু, আর একটা হলো মৌলানা খায়র। যারা সব দুর্নীতির মধ্যে সবচেয়ে খায়রুল খিয়ারা আল ওলামা, শরুর সেরার আল ওলামা, সবচেয়ে মারাত্মক হলো যে আলেমগণ যারা এখন বিভিন্ন ধরনের নিষেধ করে রসুলের মা বাবা জাহান্নামে জান্নাতি। তোমাকে একটা ইস্তেহাদ করতে কে বলছে? কোন পণ্ডিত তোমাকে দায়িত্ব দিয়েছে? পণ্ডিতের বাচ্চা পণ্ডিত, শয়তানের বাচ্চা শয়তান, ইবলিস কোথাকার, তোমাকে এগুলো করতে বলছে কে? এটা কোথায় পাইছো তুমি? হ্যাঁ,
তো রসুল যা বলেন না এটা তোমরা বলো কেন? রসুলের হাদিস যেগুলো দরকার এগুলো মানে না, ওগুলো শয়তানি করে। আর যেগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না এগুলো নিয়ে তারা টানাটানি করে, টানা হেজরা করে, শয়তানি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক। আজকে এতদূর পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ আগামী সবক থেকে বাকিটা চলবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পিছনের দিক থেকে বন্ধ করো, ওই ইয়া দাও, এটা টেনে দাও, এটা টেনে দাও, নাহলে কথা পাইবে না। এটা দাও, এটা বন্ধ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।